নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের আমাদের যে বিষয় দুর্গাপুজোর মহাআরাত্রিক, এটি নিয়ে আসলে কয়েকজনের অনুরোধ এসছে বলে আমি মহাআরাত্রিক সম্পর্কে আগে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের অনুরোধ এসছে বলেই এই বিষয়টি বানাচ্ছি। সংক্ষিপ্তভাবে এটি আলোচনা করব, খুব বিস্তৃত যাব না, কারণ এটি সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি মহাআরাত্রিক সম্পর্কে। দুর্গাপুজোর মহা আরাত্রিক, দেখুন, মহা আরাত্রিক হচ্ছে যখন একের অধিক জন মিলে করছেন অথবা একের অধিক দ্রব্য নিয়ে হচ্ছে, অর্থাৎ একজন করছেন কিন্তু তিনি একের অধিক ধূপপাত্র, একের অধিক দীপপাত্র তারা সেই আরাধনায় আরাত্রিক করছেন, সেটি মহা আরাত্রিক। আবার তিনজন মিলে বা দুজন মিলে যখন আরাত্রিক করছেন সেটিও মহা আরাত্রিক। তো আপনি একের অধিক একজন যখন করছেন তখন দুটি ধূপপাত্র, দুটি দীপপাত্র, এইভাবে কিন্তু আসলে ধূপ এবং দীপপাত্রটাই মূলত অধিক হয়। কারণ আরতির যদি আদি আমরা দেখি তাহলে তো সেই আমাদের অগ্নি এবং যে পঞ্চবায়ু মাধ্যম, তার মাধ্যমেই আমাদের প্রধানত আরতি হয়ে থাকে। হ্যাঁ, তার মধ্যে আমাদের যে পঞ্চতত্ত্বের বিষয় আদি অবশ্যই রয়েছে, কিন্তু মূলত যদি দেখা যায় যে যে তেজ তত্ত্ব, অর্থাৎ এই যে অগ্নিতত্ত্ব এবং পঞ্চবায়ু মাধ্যমেই কিন্তু আমাদের মূল আরতি, আমাদের আদি আরাত্রিকের বিষয়টি রয়েছে। তো সে কারণে এই ধূপ এবং দীপ আদি দ্বারা এবং কর্পূর আদি দ্বারাও কিন্তু হচ্ছে ধূপ দীপ কর্পূর আদি দ্বারা এইভাবেই আমাদের প্রধানত, অর্থাৎ অগ্নি মাধ্যম, ধূপাগ্নি দীপাগ্নি, এই মাধ্যমেই আমাদের আরতিগুলি প্রধানত হয়ে থাকে। এটি আমাদের আদিবিধি এবং তার সঙ্গে পরবর্তীকালে আমরা আরও অনেক কিছু যোগ করেছি এবং এটি অনেক জায়গায় অনেক পরম্পরায় হয়ে থাকে। কেউ এটি অনেক বিস্তৃতভাবে করেন, কেউ আবার এটিকে একটু সংক্ষিপ্তভাবে করেন, কিন্তু ধূপ এবং দীপই হচ্ছে আরাত্রিকের কিন্তু মূল। তো সেক্ষেত্রে একজন যখন আরাত্রিক করছেন তো একের অধিক ধনুচি নিয়ে তিনি আরাত্রিক করবেন, একের অধিক দীপপাত্র, অর্থাৎ একটি তিনি ধনুচি নিলেন, সেটিতে গোকুল এবং ধূনা দিয়ে আরতি করলেন, এবং আর একটি তিনি সরঙ্গ বা সপ্তধূপ নিয়ে আরতি করলেন, এবং একটি ঘৃত দীপমালা দ্বারা আরতি করলেন, আরেকটি তেলের পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করলেন, অর্থাৎ দুটি পঞ্চপ্রদীপ বা সপ্তপ্রদীপ, একটি ঘিয়ের এবং একটি তেলের প্রজ্বলন করে তিনি আরাত্রিক করলেন, এবং দুটো ধনুচি প্রজ্বলন করে আরাত্রিক করলেন। একজনই করছেন, এই ক্ষেত্রে একজনই করছেন। তো এই যে অধিক উপাচারে যখন হচ্ছে আরতিটি, যখন অধিক উপাচারে হচ্ছে, একের অধিক উপাচার, একটা উপাচারই অধিকভাবে যখন নিবেদিত হয়ে আরতি করা হচ্ছে, তো সেটা কিন্তু মহা আরাত্রিক হচ্ছে। অর্থাৎ আমি দুটি ধনুচি নিয়ে, দুটি দীপমালা নিয়ে আরাত্রিক করছি বা দুটি পুষ্প নিয়ে আরতি করছি আর কি। তো এটি কিন্তু সেই অর্থে হচ্ছে, মূলত আমি যেটা বললাম যে ধূপ দীপই দুটো প্রধানত ব্যবহার করা হয়, অন্যগুলি আপনি একটাও করতে পারেন। তো এই যখন হচ্ছে, এই পদ্ধতিতে যখন হচ্ছে যে একের অধিক উপাচার নিবেদন হচ্ছে একজনের মাধ্যমে, সেটিও মহা আরাত্রিক কিন্তু। অর্থাৎ একই দ্রব্যের অধিকভাবে নিবেদন যখন একজনই করছেন, সেটি মহা আরাত্রিক। আবার এই এইটি যদি দুজনে মিলে করেন, অর্থাৎ দুজনে দুটি ধনুচি নিয়ে আরতি করছেন, দুজনে দুটি পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছেন, সেখানে আর অধিকের দরকার হয় না, অর্থাৎ দ্রব্যের অধিক দরকার হয় না, যেহেতু দুজন মিলে করছেন, তো সেখানে দ্রব্য সেটাই অধিক হয়ে রয়েছে। অর্থাৎ একজন যখন করছেন তখন দুটি ধনুচি নিয়ে করবেন এবং দুটি দীপমালা নিয়ে করবেন, এবং যখন একের অধিকজন আরতি, একের অধিক পূজারী যখন আরাত্রিক করছেন, তখন তারা একটি একটি ধনুচি এবং একটি একটি পঞ্চপ্রদীপ নিয়েই এক একজনে আরতি করতে পারেন। তো মূল বিষয় হচ্ছে যে দুর্গাপূজায় আপনারা যদি মহা আরাত্রিক করতে চান, তাহলে হয় আপনাদের একজনকেই অধিক উপাচারে, অর্থাৎ একই দ্রব্য অধিক উপাচারে, একই দ্রব্য নিয়ে অধিকভাবে আপনাদের আরতি করতে হবে, অথবা হচ্ছে একের অধিক পূজারী মিলেও আপনারা আরতি করতে পারেন, দুজন করতে পারেন, তিনজন করতে পারেন। যেমন এই একটি সহজ উদাহরণ দিই, তাহলে হয়তো বিষয়টি একটু বুঝতে সুবিধা হবে। যেমন বেলুড়ে আপনারা আরতি দেখেন যে তিনজন মিলে আরতি করছে, তো তিনজন মিলে যে আরতি করছে সেটাও মহা আরাত্রিক। আবার যদি ওই তিনটে প্রদীপ নিয়ে আরতি, ওই তিনজনের জায়গায় যদি একজনই ওই তিনটে প্রদীপ নিয়ে আরতি করে থাকেন, তাহলেও কিন্তু সেটা মহা আরাত্রিক হচ্ছে। অর্থাৎ একের অধিক হতে হবে। এই যে দীপমালা এবং ধূপ আদি, এটি একজন করছেন যখন, তখন একের অধিক হবে। আর যখন অনেকে মিলে করছেন, অর্থাৎ তিনজন বা দুজন মিলে করছেন, তখন এক একজন এক একটি নিয়ে করলেই হবে। তো এইটি হচ্ছে মূল বিষয়।
এইটি হচ্ছে মহা আরাত্রিকের মূল বিষয়। তো দুর্গাপুজোতে আপনারা মহারাত্রিক বাড়িতে পড়তে পারেন। বাড়িতে যদি আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা আমাদের সবাই তো পরিবারে সবসময় দীক্ষিত থাকে না, তো সেক্ষেত্রে কি মহাআরাত্রিক করার সময় অন্যরাও করতে পারেন? একদম করতে পারেন, কোনো সমস্যা তাতে নেই, একদম কোনো সমস্যা নেই। ধরুন আপনি মূল পূজারী, তো আপনি দীক্ষিত, আপনি জপ আদির মাধ্যমে সেটি জপ সমর্পণ আদি করে আপনি আরাত্রিক আদি করছেন, এবং আপনার সাথে যারা রয়েছেন তাদের শুধু এই ধূপ দ্বীপ নিবেদনটুকু সহজে কীভাবে করতে হয় সেটি তাদেরকে একটু শিখিয়ে দিন বা বলে দিন, ব্যাস এইটুকু করলেই কিন্তু যথেষ্ট। একই পরিবারে যে সকলেই দীক্ষিত হবেন এমন তো কোনো কথা নেই, কিন্তু আরাত্রিক কিন্তু সকলেই করতে পারেন, তাতে কিছু সমস্যা নেই। আরাত্রিক কিন্তু সকলেই করতে পারেন, এতে কোনো রকমের কোনো সমস্যা নেই। সুতরাং আপনার পরিবারে যদি আপনি বাদে অন্য কেউ দীক্ষিত না থাকেন, তো আপনি ভাবছেন যে তাহলে কি তাদের দিয়ে মহা আরাত্রিকের সময় তিনজনে মিলে কি আরাত্রিক করা যাবে কি না? একদম করতে পারেন, কিচ্ছু সমস্যা তাতে একেবারেই নেই, কোনো রকমের সমস্যা নেই। শুদ্ধাচারী হওয়াটা হচ্ছে মূল বিষয়। সকলেই যে দীক্ষা নিতে পারবেন বা দীক্ষা নেওয়া অনেকেই অনেক কারণে, অনেকে আমার যেমন এক পরিচিত বন্ধুই আছে, সে সত্যি খুব নিষ্ঠাবান, কিন্তু বলেন যে যদি ও অ্যাকচুয়ালি কর্পোরেটে চাকরি করে, তো সেক্ষেত্রে ওর এটাই বিষয় যে আমি যে দীক্ষা নেব সেই জব আদি যদি কোনো সময় ঠিকঠাক না করতে পারি, খুব স্বাভাবিক, ওদের এতটাই বিজি থাকে, মানে এতটাই শিডিউল, এতটাই ব্যস্ত থাকে যে খুব স্বাভাবিক যে কোনো সময় সেটা অনিচ্ছাকৃতভাবেই ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেই কারণে কিন্তু ভীষণ নিষ্ঠাবান, কিন্তু নিজেই পুজো আর্চা করে বাড়িতে, তো এটা হতেই পারে। এর জন্য আপনাকে মহাআরতি করার জন্য, অর্থাৎ আপনার বাড়িতে তিনজন রয়েছে, কিন্তু আপনি মনে করছেন যে আমি বাদে আর কারোর দীক্ষা নেই বলে সে কি আরাত্রিক করতে পারবে কিনা? কোনো সমস্যা নেই তাতে, সেও আরাত্রিক অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা তাতে নেই। আপনাকে শুধু এই ধূপ দ্বীপ পাত্রগুলির একটু, অর্থাৎ তিনজন মিলে করলেও আপনাকে সেই ধূপের এবং দ্বীপের পাত্রগুলি অধিক সংখ্যায় নিতে হবে, অর্থাৎ 3টি বা 2টি এরকম নিতেই হবে। আবার একজনও যদি করছে সেক্ষেত্রেও সেটি সেইভাবেই আয়োজন করতে হবে। বিষয় শুধু এইটাই যে একজন যখন করছেন তখন সেই ধূপদীপ পাত্রগুলি অধিক হবে, এবং যখন সমবেত করছেন তখন তো তিনজনে 3টি ধূপদীপ পাত্র দিয়েই করবেন। তো মহাআরাত্রিক মূল বিষয়টি এইটাই। দুর্গাপুজোতে আপনারা যদি মহাআরাত্রিক করতে চান তো এভাবে করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।